পানিও তো বেরোবে না দেখি। হ্যাঁ পানি তো বের হচ্ছে মনে হয়। হ্যাঁ ঘটনা আছে, আসেন। ঘটনা তো অবশ্যই আছে, ঘটনা তো অবশ্যই আছে। না 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 এই ঘটনার জন্যই তো এখানে আসছি। হ্যাঁ বেলুন তো ভালোই সাজাইছে মনে হয় নাকি? সুন্দর ভাই বেলুনটা। আরে না বিয়ে না, আসেন। বিয়ে না সাজানো কেন ভাইয়া? হ্যাঁ বাড়িঘর তো সাজানো কেন? আসেন এইটা আপনাদেরকে বলতেছি, বাড়ি কেন সাজাইছে ভাই বাড়িটা। কেন সাজানো। এই ব্যস্ত দুনিয়ায় কে কার জন্য একটু সময় বের করে। শুক্রবার আজকে বউ মনে হয় ফোনের উপর ফোন দিতেছে যে তুমি আজকে প্রায় 5 শুক্রবার আর কি, 5 শুক্রবারে 1 শুক্রবারও বাসায় একটু ভাত খাইলে না। এমনিতেই চাকরি থাকে, এর মাঝখানে আবার শুক্রবারও থাকেও না, তাহলে কেমনে? কেমনে থাকি কন? এই যে এই কাজগুলা। হ্যাঁ চুলা আছে, আচ্ছা। আপনার ঘর তো মোটামুটি রেডি নাকি? আপনার ইয়া কই? ওই যে ইয়াগুলা দেন তো, পড়ে যাবে তো। হ্যাঁ উনি আবার শারীরিকভাবে প্রতিবন্ধী। আপনাদেরকে বলছিলাম যে একটা ঘর ব্যবস্থা করে দেবো, এটা একটু নিচু হইলেও ওই আরেকটা ঘরের সাথে এটা ম্যাচ করা লাগছে। পাশাপাশি আমরা আরো একটা ঘর করতেছি, হ্যাঁ শান্তি নিবাস 1, যেটা এটা কি 1 না 2? ও সরি এটা 1, হ্যাঁ ওইটা 2। হ্যাঁ হাসান ভাই আসেন এদিকে। তো ওই 2 থেকে যেই টাকাটা বাঁচবে সেখান থেকেই অল্প টাকা দিয়ে এই ঘরটা করা। এইটা আমাদের হাসান ভাই টোটাল কমপ্লিট করতে এখন খরচ কত হইলো? 58 মতো যাবে আর কি। 57 ফাইনালটা করি নাই, মোটামুটি 57 to 60 মতো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই যে ওইখান থেকে হ্যাঁ কিছু পেমেন্ট এখানে বাকি আছে। আজকে ফ্রাইডে বিদায়, ভালো দিন, এই জন্য আজকে বললাম ভাই উদ্বোধন করে দেন। 58 থেকে 68 মধ্যে থাকবে। আচ্ছা এইটা হিসাবটা আমরা ওইটার সাথে অ্যাড করে দেব, যেহেতু এটা এই ঘরটা নরমালি অন্য আরেকটা ঘর থেকে যে টাকাটা বাঁচবে সেই টাকা থেকে আমরা চিন্তা করছিলাম যে ইনার জন্য একটা ঘর করে দেওয়ার জন্য। ঘর হয়ে গেছে নাকি? হয়ে গেছে ভাইয়া। আগে কিভাবে থাকতো একটু বলেন। আগে তো থাকতো, দেখাইছি, দর্শক দেখছে। হ্যাঁ একবারে কবরের মতো একটা জায়গাতে থাকতো। এখন খুশি? খুশি ভাইয়া। কেমন খুশি? এখন ঘর বাঁধে দিছেন, খুশি হয়েছি। খুশি হয়েছেন? আরেকটু হইলে ভালো হইতো না? আরেকটু হইলে ভালো হইতো। হ্যাঁ এটা বলবেন যে আরেকটু হইলে ভালো হইতো, আরেকটু হইলে ভালো হইতো। কি করবেন এরপরে? ঘর হইলে কি ঘরে খালি হয়ে থাকলে হবে? টাকা পয়সা তো নাই। টাকা পয়সা নাই, ঠিক। হ্যাঁ পয়সা করি নাই, পয়সা করি নাই, তাহলে কেমনে কি? এরপরে কি করবেন? মানে আপনার জীবনটা চলবে কিভাবে? হ্যাঁ এখন গাড়ি সাইকেল গাড়ি লই বেলা কান একটা গাড়ি লাইক দিয়ে চলাই বেলাই। অটো গাড়ি? অটো গাড়ি একান নিয়ে দিলে মানে কি আই দিব বাদ থাকতে যাম। অটো গাড়ি আপনার এলাকাবাসী বলেন অটো গাড়ি কিনে দিতে একটা। সবাই মিলে কিনে দিও। একটা আহ্বান জানাইলাম আপনাদের এলাকাবাসী যারা আছে, আমার কেউ টাকা পয়সা পাঠায়েন না। হ্যাঁ আপনারা এলাকাবাসী যারা আছেন, অনেকে বিদেশ থাকে, অনেকে বিভিন্ন জায়গাতে থাকেন, হ্যাঁ তারা একটু ওনাকে দেখবেন, ওনাকে একটু সাপোর্ট করে ওনার জন্য একটা যদি গাড়ির ব্যবস্থা আপনারা সবাই মিলে করে দিতে পারেন। মোটর রিক্সা হইলে উনি ওনার আল্লাহ চাইলে সব হয়ে যায়। এটা ঘরটা হয়ে গেছে ইনশাল্লাহ। আপনার এলাকাবাসী দেখবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভিতরে হ্যাঁ আসেন 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 আসেন। হ্যাঁ আপনি কেচি দিয়ে দেন। হ্যাঁ কেচি দিয়ে আসেন, আমরা ভিতরেও একটু দেখাই নাকি ওনার ঘরে কি কি কাজ করছে একটু দেখাই। টিন লাগাইছি, নতুন খাম লাগাইছি, উপরে চাল লাগাইছি চকচকা করে। এটা তো একবারে ওপেন ছিল, হ্যাঁ কবরের মতো ছিল। আমাদের সাধ্য মতো আমরা আসলে এই যুগে 60,000 টাকা দিয়ে একটা ঘর বানানো, এইটা ছোটাফ। কারণ আমাদের টার্গেট ছিল ওই ঘর, পাশাপাশি যেহেতু আমাদের কাছে কিছু টাকা বেশি ছিল, হ্যাঁ ওইখান থেকে আমরা এই ঘরটা করার চেষ্টা করছি। বাকি হিসাবগুলো, ফাইনাল হিসাবগুলো একসাথে করে আপনাদেরকে জানাই দিব। ঠিক আছে? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।